আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের জন্য নিয়ে আসছি আর একটা নতুন রেসিপি। আজকে আমি দেখাবো কিভাবে নতুন বউ লাচ্চা সেমাই রান্না করে। প্রথমে একটা পাত্রে দুধ, এলাচ, লং, দারচিনি, লবণ, সামান্য পরিমাণ মতো চিনি নিয়ে ভালো করে পাত্রে জাল দিয়ে আরেকটা বলের ভিতরে নেওয়া হয়েছে। এবার এই গরমটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এটার ভিতরে দিয়ে দিবি বাজার থেকে কিনে আনা লাচ্চা সেমাই খোলাটা দিয়ে দিলাম এক মুঠ। যেহেতু এখানে দুধের পরিমাণ বেশি, সেজন্য আমি আরও লাচ্চা সেমাই দিব। এই যে লাচ্চা সেমাই দিয়ে নিচ্ছি, আর এক মুঠ দিয়ে নিলাম, যাতে দুধ আর সেমাই দুটাই পরিপূর্ণ হয়। সেমাইটা যেহেতু ভিজবে, আমি এই জন্য এখানে আমি আরেকটু লাচ্চা সেমাই দিয়ে নিব। যে এবার পরিমত হয়ে গেল, দিয়ে দিলাম। এবার সমান সমান হয়ে গেছে। এটা আমি 2 মিনিট বা 5 মিনিটের মতো ভিজাবো। এটার মধ্যে আমি আরেকটু গুঁড়ো পাউডার দিয়ে দিলাম যাতে খেতে মজা লাগে। এটা 5 মিনিট রেখে দেওয়ার পরে দেখো এটা একবারে মিশে যাবে। দিয়ে আর একটু সেমাই দিয়ে নিলাম। দেখো একবারে দুইটা পরিপূর্ণ সমান সমান ভিজে গেছে সেমাইটা। এর ভিতরে আমি এখন অ্যাড করে দিব সামান্য পরিমাণের কিশমিশ, বাদাম, কাজু বাদাম। তোমরা চাইলে এটা ভেজেও নিতে পারো, আমি এটা কাঁচা দিয়েছি। এই যে পুরো সাজানো হয়ে গেল। এখন তোমরা এটা যে কোনো কিছুর সাথে এমনিও খেতে পারবা, মেহমান আসলে খেতে দিতে পারবা, বা পরোটা রুটির সাথে খেতে পারবা। আমরা যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার আমার পরোটা দিয়ে খাওয়ার ইচ্ছা, সেজন্য আমি পরোটা বানিয়ে নেব। একটা পাত্রে আটা নিয়ে নিয়েছি। আটাটা গরম পানি আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে ভালো করে বেলে নিয়েছি। পরোটা একটা বেলে নিয়েছি, আমি বাকি পরোটাগুলোও বেলে নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে পরোটা দিয়ে দিয়েছি। এই যে এবার এটাকে আমি ভালো করে ভেজে নিব, এপিট ওপিট করে ভালো করে ভাজবো। প্রথমে আমি এটা একটু জোরে চাল দিয়ে ভাজবো, কেননা এটা ফুলবে, যাতে ভালো করে ভাজা হয়। এটা যখন গোল্ডেন কালার আসবে, আমি জালের পরিমাণ কমিয়ে দিব এবং এতে তেল দিব সামান্য পরিমাণ। বাসায় খাবো, এটা বাজারের না, সেজন্য আমি এটাই পরিমাণে কম তেল দিব। দেখো আমার পরোটাটা ফুলতেছে, মানে পরোটাটা ভালো করে রান্না হচ্ছে। এই যে ভালো করে ভেজে নিলাম, কি সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখেছো, যখন এটা গোল্ডেন কালার আসবে তখন এটা ভাজা শেষ হবে। ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। আমি চুলার জাল কমিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিব একটু তেল সামান্য পরিমাণের। এই যে দেখো হয়ে যাচ্ছে আমার ভাজা। এই যে গোল্ডেন কালার হয়নি এখনও। এই যে পরোটা খেলে সবসময় একটু বেশি ভাজতে হয়, আমি সেজন্য ভেজে নিচ্ছি পরোটাটা। এই যে আমি এবার তেল দিয়ে দিয়েছি, যে ফুলে গেছে, দেখো একবার বালিশের মতো হয়ে গেছে ফুলে। এই যে আমার এক পিস গোল্ডেন কালার হয়ে গেছে, আমি উল্টে নিলাম, আমি বাকিটাও ভেজে নিচ্ছি। এই যে এইভাবে আমি একে একে সব পরোটাগুলো ভালো করে ভেজে নিব। দেখো আমি কড়া ভাজা দিছি, এখানে একবারে গোল্ডেন কালার হয়ে গেছে। যে ভালো করে ভেজে নিচ্ছি, সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আমার প্রায়। যে লালচে ভাব হয়ে গেছে। পরোটা যত লালচে হবে তত খেতে মজা। এই যে তৈরি হয়ে গেছে আমার পরোটা। তো অল্প সময়ে সহজে বাসায় বসে একটা যে কোনো নাস্তা সকালে বিকালে রাতে যখন তোমার খেতে মন চায় খেতে পারবা। আর এইভাবে করে বানিয়ে খাবো, মজা লাগবে। এই যে তৈরি হয়ে গেল পরোটা আমার, দেখো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। যে এবার আমরা এই যে আমার সব পরোটা এক একে পরে ভেজে আমি সাজিয়ে নিয়েছি। দেখো ফাইনালি লুক, ওয়াও কত সুন্দর হয়েছে। এই যে সেমাইটাও একবারে পারফেক্ট, সব কিছু তৈরি হয়ে গেল। তোমরাও চাইলে বাসায় বসে বানিয়ে খেতে পারো লাচ্চা সেমাই।